আবার পুনরায় এখন বর্তমানে রেলের তরফ থেকে নতুন একটা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে তোমরা আবেদন করলে এখানে তোমাদের কোন রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না। তাই এখন যে বর্তমান নোটিফিকেশনটা আউট করা হয়েছে, নোটিফিকেশনটা কার জন্য আউট করা হয়েছে, কারা কারা তোমরা আবেদন করতে পারবে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে যেহেতু লিখিত পরীক্ষা নেওয়া হবে না, তাহলে এখানে তোমাদের সিলেকশনটা কিভাবে হবে, তার সঙ্গে সঙ্গে আবেদন তোমাদের কিভাবে করতে হবে, অ্যাপ্লিকেশন ফিস কত লাগছে, আবেদন করা শেষ তারিখ কবে, এ টু জেড সম্পূর্ণ তথ্য নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করব। তাই অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ফুল নোটিফিকেশনটা ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ প্রথমে তোমাদের লেখা রয়েছে কি, প্রথমে তোমাদের লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে, ওয়েস্টার্ন রেলওয়ে। অর্থাৎ এই নোটিফিকেশনটা ওয়েস্টার্ন রেলের তরফ থেকে অফিসিয়ালি পাবলিশ করা হয়েছে। কার জন্য পাবলিশ করা হয়েছে, এখানে বলা হচ্ছে এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিসশিপ। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামের জন্য কিন্তু এখানে তোমাদের নোটিফিকেশনটা আউট করা হয়েছে, কিংবা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং এর জন্য কিন্তু এখানে নোটিফিকেশনটা আউট করা হয়েছে। এর আগে তোমাদের বলেছিলাম যে ইস্টার্ন রেলের তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছিল, যার জন্য কিন্তু আগামীকাল থেকে অনলাইন আবেদন শুরু হয়ে যাবে। এবং এখন বর্তমানে আবার পুনরায় ওয়েস্টার্ন রেলের তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে এখানে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং এর জন্য, যার জন্য কিন্তু আজ থেকে তোমরা অনলাইন আবেদন করতে পারবে। তাই এখানে এই ওয়েস্টার্ন রেলের তরফ থেকে যে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং এর জন্য অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে, এখানে তোমাদের এ টু জেড কি বলা হচ্ছে তোমরা দেখে নাও। সবার প্রথম তোমাদের বলে দিই এখানে টোটাল ভ্যাকেন্সির কথা। এখানে যে আমাদের যে ওয়েস্টার্ন রেলের তরফ থেকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং এর জন্য অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে, এখানে মোট তোমাদের শূন্যপদ রাখা হয়েছে 5066টি। অর্থাৎ তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়েরা এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারো। ওকে, এবার নেক্সট বলা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এখানে কারা কারা তোমরা আবেদন করতে পারবে। সবার প্রথম তোমাদের বলা হচ্ছে এজ ক্রাইটেরিয়া। এখানে বলা হচ্ছে কি, এখানে বলা হচ্ছে অবশ্যই তোমাদের বয়স যদি 15 থেকে 24 বছরের মধ্যে হয়ে থাকে 22/10/2024 তারিখ অনুযায়ী তোমরা সবাই এখানে এলিজিবল। তবে তোমরা যারা SC/ST ক্যাটাগরি, তোমরা কিন্তু অবশ্যই আপার এজ লিমিটে 5 বছর ছাড় পেয়ে যাবে। ওবিসি ক্যাটাগরি হলে তোমরা 3 বছর ছাড় পেয়ে যাবে। এবং তোমরা যারা PWBD ক্যান্ডিডেট আবেদন করবে, তোমাদের কিন্তু এখানে আপার এজ লিমিটে 10 বছর ছাড় দেওয়া হবে। এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এখানে এসেনশিয়াল এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে। দেখো এখানে কিন্তু তোমাদের প্রথমে বলা আছে এডুকেশন কোয়ালিফিকেশনটা। এখানে বলা আছে ম্যাট্রিকুলেট অর 10 ক্লাস ইন 10+2 এক্সামিনেশন সিস্টেম উইথ মিনিমাম 50% মার্কস ইন এগ্রিগেট ফ্রম রিকগনাইজ বোর্ড। অর্থাৎ তোমাদের মাধ্যমিক পাস করতে হবে, মাধ্যমিকে তোমাদের 50% নাম্বার পেয়ে পাস করতে হবে, তবেই তোমরা এখানে এলিজিবল আবেদন করতে পারবে। তার সঙ্গে সঙ্গে 2 নম্বর পয়েন্টে বলা আছে যে টেকনিক্যাল কোয়ালিফিকেশন লাগবে। এখানে বলা আছে ITI সার্টিফিকেট অ্যাফিলিয়েটেড টু NCBT আর না হলে SCBT ইজ কম্পালসারি ইন রিলেভেন্ট ট্রেড অ্যাজ আন্ডার। যেখানে তোমাদের নিচে সমস্ত ট্রেডের নাম দেওয়া রয়েছে, এই সমস্ত ট্রেডে তোমাদের ITI সার্টিফিকেট থাকতে হবে, তবেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ মাধ্যমিকের পরে তোমাদের যাদের ITI করা রয়েছে, তোমাদের কিন্তু এখানে শুধুমাত্র সুযোগ দেওয়া হচ্ছে রেলের তরফ থেকে, তোমাদের কিন্তু এখানে ট্রেনিংটা দেওয়া হবে, অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংটা। ওকে, এবার তোমরা যারা এই ওয়েস্টার্ন রেলের তরফ থেকে এই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং এর জন্য অনলাইন আবেদন করতে চাও, এখানে তোমাদের ভিজিট করতে হবে www.rrc/wr.com। এখানে গিয়ে তোমাদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন আবেদন করার জন্য এখানে 100 টাকা ফিস লাগছে। এবং এখানে তোমরা যারা SC/ST ক্যাটাগরি উমেন ক্যান্ডিডেট এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যারা PWD ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের কিন্তু কোন রকম ফিস লাগছে না, তোমরা বিনামূল্যে এখানে সবাই আবেদন করতে পারবে। ওকে, নেক্সট তোমাদের মোড অফ সিলেকশন কি বলা আছে। এখানে কিন্তু তোমাদের বলা আছে দেয়ার উইল নো রিটিন টেস্ট অর ভাইবা। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের কোন রকম লিখিত পরীক্ষা নেওয়া হচ্ছে না। তাহলে এখানে তোমাদের সিলেকশনটা কিভাবে হবে, এখানে বলা আছে তোমাদের যে মাধ্যমিকে 50% কিংবা তার উপরে নাম্বার রয়েছে ওই নাম্বার, এবং তোমরা যে ITI করেছো ITIতে যে নাম্বার রয়েছে ওই দুটো নাম্বার যুক্ত করে একটা গড় নাম্বার পার্সেন্টেজ বের করা হবে, এবং ওই নাম্বারের উপরে ভিত্তি করে একটা মেরিট লিস্ট পাবলিশ করা হবে। এবং ওই মেরিট লিস্টে তোমাদের নাম থেকে থাকলে তোমাদের কিন্তু এখানে সিলেকশন করা হবে এবং তোমাদের কিন্তু এখানে ট্রেনিংটা দেওয়া হবে। এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এখানে কয় মাসের কিংবা কয় বছরের জন্য ট্রেনিং দেওয়া হয়ে থাকে। এখানে তোমাদের
তোমাদের বলা আছে ট্রেনিং পিরিয়ডটা, এখানে বলা হচ্ছে পিরিয়ড অফ 1 ইয়ার, অর্থাৎ তোমাদের এখানে 1 বছরের জন্য ট্রেনিংটা দেওয়া হবে। তুমি যে ট্রেডে আইটিআই করেছো ওই ট্রেডের জন্য কিন্তু তোমাদের আবেদন করতে হবে এবং ওই ট্রেডে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংটা দেওয়া হবে, যেটা করা থাকলে অবশ্যই তোমাদের পরবর্তীকালে যখন রেলের গ্রুপ ডি ভ্যাকেন্সি আসবে তখন কিন্তু তোমরা 20% রিজার্ভেশন পেয়ে যাবে। ওকে, তাই অবশ্যই তোমাদের যাদের আইটিআই সার্টিফিকেট রয়েছে তোমাদের জন্য একটা দারুণ অপরচুনিটি, তোমরা কিন্তু অবশ্যই এইটা কিন্তু কেউ মিস করবে না। তাছাড়া এখন কিন্তু বর্তমানে আমাদের ইস্টার্ন রিজনের জন্য কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের জন্য অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে, যার জন্য আগামীকাল থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, যেখানে শূন্যপদ রয়েছে 3115টি। তোমরা চাইলে ওখানে কিন্তু আবেদন করতে পারো। ওকে, এবার আগামীকাল যখন এই ইস্টার্ন রেলের তরফ থেকে 3115টি শূন্যপদের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে, কীভাবে অনলাইন আবেদন করতে হবে অবশ্যই তোমাদের ভিডিও দিয়ে দেবো। ওকে, এবার এখন যে বর্তমানে এই ওয়েস্টার্ন রেলের তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে, এখানে তোমাদের এই ট্রেনিংয়ে তোমরা অংশগ্রহণ করলে এখানে তোমাদের স্টাইপেন্ডও দেওয়া হবে, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের কিছু পরিমাণ টাকাও দেওয়া হবে। তোমাদের বলে রাখি, তোমরা যারা এখানে আবেদন করবে, তোমাদের যারা এখানে ট্রেনিংটা দেওয়া হবে, তোমাদের প্রতি মাসে মিনিমাম হলেও 7 থেকে 8 হাজার টাকা তোমরা কিন্তু পার মান্থ পেয়ে যাবে। ওকে, হাত খরচ হিসাবে। তাই অবশ্যই তোমরা যারা এখানে এলিজিবল আবেদন করতে চাও অবশ্যই কিন্তু এখানে আবেদনটা করতে পারো। এবার এই নোটিফিকেশনের নিচের দিকে এলে এখানে কিন্তু অ্যানেক্সার এতে তোমাদের কিন্তু এখানে ডিটেলস ভ্যাকেন্সি দেওয়া রয়েছে ট্রেড ওয়াইজ এবং তার সঙ্গে সঙ্গে ক্যাটাগরি ওয়াইজ। এখানে কিন্তু অবশ্যই আবেদন করার আগে তোমাদের কিন্তু এখানে চেক করতে হবে যে তোমরা কোন ডিভিশনে কোন ডিপার্টমেন্টে আবেদন করতে চাও এবং কোন ট্রেডের জন্য আবেদন করতে চাও। এখানে কিন্তু অবশ্যই তোমরা ভ্যাকেন্সিগুলো চেক করে নেবে। ওকে।